যশোর ৬ কেশবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দাবি করেছে কেশবপুরের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের। মোহাম্মদ হাফিজুর রহমান কেশবপুর উপজেলার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, এর মধ্যে যশোর ৬ কেশবপুর আসন থেকে যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে করে বিএনপির সাধারণ নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ জনগণ হতাশ হয়েছে। দীর্ঘ সময় বিএনপির দলকে যশোর ৬ কেশবপুর আসনে নেতৃত্ব দেওয়া, দলকে সংগঠিত রাখা, দলের দুঃসময় নেতাকর্মীদের পাশে ছিলেন আবুল হোসেন আজাদ। দলের দুঃসময়ে দুবার নির্বাচন করা হয়। আবুল হোসেন আজাদ মনোনয়ন না পাওয়ায় কেশবপুরের সাধারণ নেতাকর্মী ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আবুল হোসেন আজাদকে মনোনয়ন না দেওয়ায় কেশবপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনের কোনো আমেজ বোঝা যাচ্ছে না। এ সম্পর্কে বিএনপির নেতাকর্মী সাধারণ জনগণ বলেন, আসসালামু আলাইকুম। আমরা যশোর ৬ কেশবপুর মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির আমি একজন সমর্থক। আমরা দীর্ঘদিন আমাদের নেতা আবুল হোসেন আজাদের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তাড়ানোর জন্য ঢাকা, যশোর, খুলনা, কেশবপুর এবং আমাদের ইউনিয়ন সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি এবং আমাদের নেতা আবুল হোসেন আজাদের সাথে আমরা 28 অক্টোবরে ঢাকায় যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমি মঙ্গলকোট ইউনিয়নের একজন সমর্থক, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী গালি। আমি সর্বোচ্চ কেশবপুরের ভিতরে জেল কাটিয়েছি। তাই আমরা আমার এলাকাবাসী এবং কেশবপুরবাসী সবাই চাই যে এই যে একটা মনোনয়ন আমলিক প্রতীক, এই মনোনয়নটা দেওয়া আসলে উচিত হয়নি। কারণ দীর্ঘদিন আবুল হোসেন আজাদ কেশবপুরে মহামাটি মানুষের সাথে মিশিয়ে আছে। তিলে তিলে এই সংগঠনকে, সে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠনকে এগিয়ে অনেক দূরে নিয়ে গেছে। তাই আমরা চাই যে এই মনোনয়নটা উল্টাই আবুল হোসেন আজাদকে দিল্লি কেশবপুরবাসী এবং বিএনপিকে মনে হয় খুব ভালো হবে, এই আমি আশা করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নম্বর গৌরীগুনা ইউনিয়ন শাখার একজন সক্রিয় কর্মী। আমি বলতে চাই যে কেশবপুর যশোর ৬ থেকে যদি আবুল হোসেন আজাদ সাহেবকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে আবুল হোসেন আজাদ সাহেব বিপুল ভোটে এখানে বিজয়ী হবে। আবুল হোসেন আজাদ ভাইয়ের যতটা সমর্থক এবং সংগঠন এখানে মজবুত আছে, অন্য যারা সে মনোনয়ন প্রত্যাশী ছিল বা মনোনয়ন যাদেরকে প্রাথমিক ঘোষণা করা হয়েছে তাদেরকে এতটা জনপ্রিয়তা আছে কিনা, এটা আমার কাছে সন্দেহান। তারপর আমরা ধানের শীষের কর্মী, ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার সঙ্গে কাজ করবো। তবু আবুল হোসেন আজাদ ভাই যদি এখান থেকে, আপনি চাচ্ছেন যে পূর্ণ বিবেচনা করে মনোনয়ন আজাদ ভাইকে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। আজ কেশবপুরের 17টা বছর ধরে আজাদ ভাই আমাদের 2.5 লক্ষ মানুষের প্রাণ প্রিয় নেতা। ওনার সঙ্গে কেশবপুরের মানুষের সমস্ত মানুষ মিশে আছে। তাই আমরা কেশবপুরবাসী যে এই মনোনয়ন বিবেচনা করে আজাদ ভাইকে দিলে আমাদের কেশবপুরবাসী খুশি হয়। যশোর ৬ কেশবপুর উপজেলা আজাদ সাহেবকে নমিনেশন দিলে ভালো হয়, কিন্তু আর সে 17 বছর সে আমাদের নিয়ে পরিচালনা করেছে। আমরা তার নিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা ভোট পরিচালনা করে আসছি এবং তাকে ভোট দিয়ে তাকে নমিনেশন দিলে সে পাস করবে।